আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বাই মি এ কফির কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো এবং আমি কিছু ভুল করছি। আমার নিজের অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে ওই সেম ভুলগুলা আপনারা অ্যাভয়েড করতে পারেন। তো চলেন আমরা শুরুতেই হচ্ছে বাই মি এ কফির সেটিংস গুলা দেখি। তো সেটিংস এর যে বিষয়াদি সেটার জন্য আপনাদেরকে বাই মি এ কফির আগে একটা অ্যাকাউন্ট লাগবে। সেই অ্যাকাউন্টের ভিতরে আপনি যখন আসবেন তারপর ড্যাশবোর্ডে আপনি যে এখানে বাম পাশে যে মেনু এখান থেকে সেটিংসে ক্লিক করলে আপনি সেটিংস পেজে চলে আসতে পারবেন। আচ্ছা, তো এই বাই মি এ কফির বিষয়ে বলার আগে একটু বলে নিই যে বাই মি এ কফিতে আপনি তখনই ভালো করতে পারবেন যখন আপনার হচ্ছে নিজস্ব কিছু কন্টেন্ট লাগবে। যেমন আমি পার্সোনালি বাই মি এ কফি অনেক আগে শুরু করছিলাম, কিন্তু বাই মি এ কফি যখন আমি শুরু করি এটা সম্পর্কে অনেস্টলি আমার তেমন কোনো আইডিয়া ছিল না। যখন প্রথম দিকে আমি সাইন আপ করি তখন আমার কাছে বাই মি এ কফি অ্যাজ এ মনে হয়েছে যে এটা শুধুমাত্র মনে হয় অনেক সময় আছে না বিভিন্ন ওপেন সোর্স সফটওয়্যারের ক্ষেত্রে ওইসব ওয়েবসাইটে গেলে দেখা যায় যে ডোনেশন অপশন, সেরকম ডোনেশন অপশন টাইপেরই আমার কাছে মনে হয়েছিল যে না, বাই মি এ কফি সম্ভবত আমার ওয়েবসাইটে বলেন বা যে কোনো জায়গায় ইন্টিগ্রেট করে রেখে আমি হয়তো বা এরকম টাইপের কোনো ক্লায়েন্ট যদি টিপ হিসেবে কিছু দেয়, মানে দিতে চাই, তো সেই টিপ গুলাকে গ্রহণ করার একটা মাধ্যম হিসেবে আমি এটাকে ফিল করছিলাম। বাট পরবর্তীতে যখন আমি এটা বুঝতে পারছি এবং এটা ঘাটাঘাটি করে জানতে পারছি যে না, এটার মাধ্যমে অনেক ভালো একটা অপরচুনিটি আছে যেখানে ডিজিটাল প্রোডাক্ট সেল করার অপশন আছে। তো তখন দেখা যাচ্ছে যে আমি এইটা এইটাকে ইউটিলাইজ কি করে করা যায় সেটার দিকে আর কি অগ্রসর হয়েছি। এবং এইটাকে যেহেতু আমি বলছি যে এইখানে আপনি ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারবেন, তো এই ডিজিটাল প্রোডাক্ট যদি আপনি অনলাইনে সেল করতে চান, ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস, এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে অডিয়েন্স অ্যারেঞ্জ করতে হবে। এবং এই অডিয়েন্স আপনি হচ্ছে আপনার কন্টেন্টের মাধ্যমে আপনি কিন্তু এটাকে বিল্ড আপ করতে পারবেন। যেমন আপনি যদি কোনো একটা পার্টিকুলার বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকেন বা কোনো একটা পার্টিকুলার বিষয়ে আপনার সাপোজ এক্সপিরিয়েন্স আছে, স্কিল আছে, সেই ক্ষেত্রে আপনি ওই বিষয়ের আপনি বিভিন্ন কন্টেন্ট বানিয়ে ফেসবুকে দিতে পারেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। আপনি হচ্ছে ইউটিউবে দিতে পারেন। এরকম ভাবে আপনি দেখা যাচ্ছে কন্টেন্ট গুলার মাধ্যমে আপনি হচ্ছে আপনার টার্গেটেড পিপুল গুলাকে, টার্গেটেড ক্লায়েন্টদেরকে আপনি দেখা যাচ্ছে আপনার হচ্ছে এই বাই মি এ কফিতে নিয়ে আসলেন এবং বাই মি এ কফিতে আপনি আপনার একটা স্টোর সাজিয়ে সেখানে আপনি আপনার ওই ডিজিটাল প্রোডাক্ট গুলাকে লিস্টিং করে করে রাখলেন। ডিজিটাল প্রোডাক্ট আপনি কিভাবে লিস্টিং করবেন বা কিভাবে বানাবেন সেটা আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো আমাদের। আচ্ছা, এই পার্টিকুলার আজকের ভিডিওতে আমি হচ্ছে বাই মি এ কফির যে সেটিংস সেই সেটিংস গুলা সম্পর্কে আমি আপনাদেরকে বলতেছি। তো আমরা হচ্ছে সেটিংস এর এইখানে আসার পরে দেখেন প্রথমে যে সেটিংসটা আছে সেটা হচ্ছে সেট এ গোল। এই সেট এ গোলের ভিতরে দেখেন এইটা অ্যাকচুয়ালি কি যে একটা লক্ষ্যমাত্রা টাইপের, আপনি এটাকে দেখাচ্ছে এইভাবে সাজায় রাখতে পারেন যে আমার এই $1000 একটা লক্ষ্যমাত্রা আছে, এটা আপনি পূরণ করবেন, এরকম টাইপের। তো আপনি চাইলে আবার এই দেখেন এই যেমন আমার এখানে $1000 যে লক্ষ্যমাত্রা তার মধ্যে $448 ফুলফিল হয়ে গেছে। এবং এইটা আপনি চাইলে হচ্ছে রিসেট করতে পারবেন। যেমন আমরা যদি এটার হচ্ছে এডিটে আসি, আপনি এখানে এসে কিন্তু আপনার যে গোল অ্যামাউন্ট এখানে কত ডলার পূর্ণ হয়েছে সেইটা আপনাকে এখানে দেখাইতেছে। আপনি চাইলে এটা ডিলিট করে আবার নতুন করে একটা গোল সেট করতে পারবেন। তারপরে আসতেছে যেটা পেমেন্ট কারেন্সি, যে আপনার যারা হচ্ছে সাপোর্টার বা যারা আপনার কাস্টমার ক্লায়েন্ট তারা আপনাকে কোন কারেন্সিতে পে করবে। তো এই ক্ষেত্রে জেনারেলি হচ্ছে ইউএস ডলার যেহেতু মোস্ট পপুলার হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট কারেন্সি, সো দ্যাট আপনারা এটাকে ইউনাইটেড স্টেট ডলার রেখে দিতে পারেন, অথবা যদি আপনি মনে করেন যে আপনার পেমেন্ট আপনি অস্ট্রেলিয়ান ডলারে বা কানাডিয়ান ডলারে, ইউরো, পাউন্ড বা নিউজিল্যান্ড ডলারে আপনি রিসিভ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই কারেন্সিটা সিলেক্ট করে দিতে পারেন। তারপরে আসতেছে কি লোকালাইজড প্রাইসিং। এইটা যদি আপনার এখনো আমার এখানে দেখেন ডিসেবল করা আছে, কিন্তু এইটা যদি হচ্ছে আপনার এনাবল করা থাকে তাহলে পরে কি হবে যে আপনার সাপোর্টাররা তাদের লোকাল কারেন্সিতেই পে করতে পারবে। এবং দেখেন এখানে বলতেছে যে সাপোর্টেড কান্ট্রি কোনগুলা, সেইগুলা কোন কোন কান্ট্রি হচ্ছে এখানে সাপোর্টেড সেটা দেখা দিচ্ছে। তার মানে যদি মনে করেন যে হচ্ছে কোনো আপনার তো হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার বলেন বা ইউরো, পাউন্ড, কানাডিয়ান ডলার, নিউজিল্যান্ড ডলার, তারপরে ইউনাইটেড স্টেট ডলার, এগুলো তো আপনি কারেন্সি সেটই করতে পারছেন। কিন্তু দেখা যাচ্ছে যে
মেক্সিকান পেসো, ইন্ডিয়ান রুপিতে কেউ যদি হচ্ছে তার নিজস্ব কারেন্সিতে পে করতে চায়, তাহলে পরে সেইটা আপনি যদি এই লোকালাইজ প্রাইসিংটা অন থাকে তাহলে পরে সে সেটা করতে পারবে, আদারওয়াইজ তাকে এই আপনার যে পেমেন্ট কারেন্সি এটাতেই করতে হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আছে একটা হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড হচ্ছে কভার ফি, মানে কভার ক্রেডিট কার্ড ফি যেটা, এইটা হচ্ছে এইটা এখানে একটা গুরুত্বপূর্ণ সেটিংস। এবং আহ, আমার পার্সোনালি এখানে হচ্ছে কিছুটা মিস্টেক আমি একদম শুরুতে করছিলাম, যেটা আমার হচ্ছে এটা অ্যানাবল করা ছিল। এটা অ্যানাবল করা থাকলে কি প্রবলেম আর এটা ডিজেবল করা থাকলে কি প্রবলেম, সেটা আমি আপনাদেরকে একটু দেখাইতেছি। আমি হচ্ছে আমার যে স্টোরের যে শপ পার্ট সেখানে আসলাম। এখানে দেখেন আমার যেসব প্রোডাক্ট গুলা বা আমি যে সার্ভিস সেল করতেছি সেই সার্ভিস গুলাকে এখানে আমি লিস্টেড করে রাখছি। বেসিক্যালি আমি হচ্ছে কাস্টম স্ক্রিপ্ট সেল করতেছি। আমি হচ্ছে উম, আমার হচ্ছে কি বলে এটাকে হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন যে সার্ভিস সেটাকে সেল করতেছি। আমি টেমপ্লেট সেল করতেছি। তারপরে হচ্ছে আমি টেকনিক্যাল কল, যেটা হচ্ছে 30 মিনিটের টেকনিক্যাল কল আমি যে সার্ভিস সেটা আমি প্রোভাইড করতেছি। এইগুলো আর কি মূলত আমি সার্ভিস হিসেবে প্রোভাইড করতেছি। তো এইখানে এখন একটা জিনিস দেখেন, আমরা মনে করেন এই সার্ভিসটাকে আমি ওপেন করতেছি এবং এই যে ইউআরএলটা এটা আমি কপি করে নিচ্ছি। এবং আমি একটা ইনকগনিটো ট্যাবে আমি এটাকে আপনাদেরকে ওপেন করে দেখাবো যে অ্যাজ এ ক্লায়েন্ট তারা কিরকম ভাবে দেখতেছে। এর কারণটা হচ্ছে যেহেতু আমি এই যে আমার বাই মি এ কফি অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় আছি, সো দ্যাট এইখানে দেখেন আমার হচ্ছে যে প্রোডাক্টটা বা যে সার্ভিসটা আমি এখানে লিস্টিং করে রাখছি সেটাকে এডিট করার অপশন দিচ্ছে, বাট আদার্স কিছু কিন্তু আমি ডিটেল এখানে দেখতে পাচ্ছি না, যার জন্য আমি এটাকে একটা ইনকগনিটো ট্যাবে আপনাদেরকে দেখাবো। সো দ্যাট দেখা যাচ্ছে যে এইখানে আমার হচ্ছে প্রোডাক্টটা ক্লায়েন্টটা কেমন ভাবে দেখবে সেটা আমি একদম ক্লিয়ার ভাবে দেখতে পাবো। তো আমি এখানে ইউআরএলটা যে কপি করা আছে এটা এখানে পেস্ট করে আমি ভিজিট করতেছি। এবার দেখেন আমাদের এই যে প্রোডাক্টটা ছিল, এই প্রোডাক্টটা আমাদের $30 ছিল। এখন এই $30 হচ্ছে, আচ্ছা $30 এখানে কোয়ান্টিটি দেখাচ্ছে। এবং এইখানে দেখেন কোয়ান্টিটি বলে একটা অপশন আছে, মানে ক্লায়েন্টরা কত কোয়ান্টিটি এটা কিনতে যাচ্ছে। সে যদি মাল্টিপল কোয়ান্টিটি কিনতে চায় সে কিন্তু এখানে প্লাস করতে পারবে, সে এখানে মাইনাস করতে পারবে। এখন একটা কোয়ান্টিটি যদি সে কেনে তাহলে অবশ্যই তাকে $30 পে করতে হবে। এখন এইখানে দেখেন এন্টারে ফেয়ার প্রাইস, এইখানে ফেয়ার প্রাইসের এখানে সে যদি 30-এর নিচে দিতে চায় তাহলে পরে সে কিন্তু ইরর পাবে। যেমন দেখেন 29ও যদি আমি দিই তাও কিন্তু আমাকে একটা ইরর দিচ্ছে, প্লিজ এন্টার অ্যান অ্যামাউন্ট অফ $30 অর হায়ার। মানে হয় আমাকে $30 দিতে হবে, কেন? কারণ আমার কোয়ান্টিটির হচ্ছে ইউনিট প্রাইসটা হচ্ছে $30, হয় দিতে হবে। অথবা কোনো ক্লায়েন্ট দেখাচ্ছে আপনার এখান থেকে বান্ডেল সে কিনবে, মনে করেন যে আমার হচ্ছে ক্লিকফানেল টেমপ্লেট যে আমি বেচতেছি এটা সে $30 জায়গায় সে হ্যাপি হয়ে দেখাচ্ছে বোনাস। অনেক সময় আছে না যে আমরা যারা ফাইবারে কাজ করতেছি বা আপওয়ার্কে কাজ করতেছি আমাদেরকে টিপ বা বোনাস দিতেছে, এখানে মনে করেন আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে বোনাস হিসেবে হচ্ছে $30 দিয়ে সে কিনবে, কিন্তু সে দেখা যাচ্ছে যে আপনাকে আরো $10 বোনাস হিসেবে দিতে যাচ্ছে, তো সে $40 এখানে দিল, সেইটা সে দিতে পারবে। এখন এইখানে এন্টার এ ফেয়ার প্রাইজের যে অপশনটা এইটা যে সবসময় এইভাবে থাকবে, আম, এইটা কিন্তু বা কোয়ান্টিটির যে অপশনটা আর কি এইটা যে এখানে এইভাবে থাকবে, ব্যাপারটা কিন্তু তাও না। আমরা যদি হচ্ছে আমাদের শপেরই আরেকটা অন্য কোনো প্রোডাক্ট দেখি, ফর এক্সাম্পল এই প্রোডাক্টটা দেখি এটাতে কি অবস্থা আছে। এটাতেও কোয়ান্টিটি সিলেক্টের অপশন আছে। আমাদের এইখানে দেখেন আমাদের কিন্তু কোয়ান্টিটি সিলেক্টের কোনো অপশন নাই। দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে একটা ফেয়ার প্রাইস বলতেছে, এবং এই ফেয়ার প্রাইসটা আবার এই যে যেহেতু $1 বেস প্রাইস এই প্রোডাক্টটার, সো দ্যাট এইখানে আমাকে $1 মিনিমাম প্রোভাইড করতে হবে। আমি $1-এর নিচে আমি কিন্তু প্রোভাইড করতে পারবো না। কিন্তু এইখানে কিন্তু আমার কোয়ান্টিটি সিলেকশনের অপশনটা নাই। এই কোয়ান্টিটি সিলেকশনের অপশনটা আমি আপনাদেরকে আবার যখন আমি ড্যাশবোর্ডে যাব তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই কোয়ান্টিটি সিলেক্টের অপশনটা হচ্ছে এনাবল করতে গেলে কি করতে হয়। আচ্ছা, এখন দেখেন যে এই যে আমাদের $30, এইখানে আমি যদি হচ্ছে এখন এটাকে $40 মনে করেন, আমি হচ্ছে ক্লায়েন্ট মানে অ্যাজ এ ক্লায়েন্ট আপনাকে একজন আপনার এই সার্ভিসটা কিনে $40 দিতে চাচ্ছে বা $30 দিতে চাচ্ছে, সেটা যে অ্যামাউন্ট যেটাই হোক না কেন, আমি যদি এটাকে এখন অ্যাড টু কার্টে করি, দেখেন আমার যখন চেক আউটের যে পেজটা আসবে সেইখানে আমাকে হচ্ছে টোটাল অ্যামাউন্টটা $40 বলতেছে, কিন্তু উপরে দেখেন এখানে বলতেছে ইউ উইল বি চার্জ
মানে $41.5 এখানে হচ্ছে চার্জ হইতেছে, $41.5 এখানে আমাদের যে চার্জ করতেছে, কিন্তু আমার মেন প্রোডাক্টটা কিন্তু $40। আর এই যে $1.5, এই $1.5টা কি? এটা হচ্ছে এই যে ক্রেডিট কার্ড ফি। এই ক্রেডিট কার্ড ফিটা এখানে আপনার যে অ্যামাউন্ট হচ্ছে, আপনি প্রোডাক্টটা আপনার সেল হচ্ছে সেই প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে এখানে কত ডলার চার্জ হবে। যেমন এইটাকে আমি মনে করেন আমি হচ্ছে কার্টের থেকে ডিলিট করে দিলাম, এটা আমি কার্টের থেকে ডিলিট করে দিলাম। এই $1 প্রোডাক্টটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই $1 প্রোডাক্টটা আমি প্রাইস $1 রেখে অ্যাড টু কার্ট করতেছি। এইখানে দেখেন, এইটার ক্ষেত্রে এই যে $0.34, $1 তো ফি, আর তার সাথে এই যে $0.34, এই $0.34 হচ্ছে আমাদের হচ্ছে এক্সট্রা। এইটা হচ্ছে এই কার্ডের ফি। এখন এই কার্ডের ফিটা হয় আপনাকে দিতে হবে অথবা ক্লায়েন্টকে দিতে হবে। এই হচ্ছে আমাদের দুইটা অপশন। তার ভিতরে যদি আপনার সেটিংস এর থেকে এই ক্রেডিট কার্ড কভার ক্রেডিট কার্ড ফি এইটা যদি অন করা থাকে, এরকম ভাবে অন করা থাকে, তাহলে পরে ওই হচ্ছে ফিটা, সেটা ওই $40 জন্য $1.5 হোক বা $1 জন্য $0.34 হোক, সেইটা আপনাকে হচ্ছে ফি প্রোভাইড করতে হবে। আর এইটা যদি অফ করা থাকে তাহলে পরে ওই যে ক্রেডিট কার্ড হ্যান্ডেলিং ফিটা, ওইটা ক্লায়েন্ট আপনার হয়ে পে করবে। জেনারেলি এই কাজটা, এই ফি গুলো ক্লায়েন্টরাই হচ্ছে দিয়ে থাকে। যার জন্য আপনি সবসময় চেষ্টা করবেন এই ক্রেডিট কার্ড কভার ক্রেডিট কার্ড ফিটা, এটা অপশনটা ডিসেবল করে রাখতে। এই অপশনটাই আর কি আমি নিজে পার্সোনালি ভুল করছিলাম যেটা প্রথমবারে, যার জন্য তখন আমার আমি আগেই বলছি যে ওই সময়টা আমি হচ্ছে তেমন একটা আইডিয়া আমার ছিল না। সো দ্যাট আমি এইটা হচ্ছে আমার পার্সোনাল মিস্টেক থেকে আমি আপনাদেরকে হচ্ছে আপনাদের জন্য এই কন্টেন্টটা বানাইতেছি, যাতে আপনারা হচ্ছে এরকম টাইপের ভুল না করেন। আর এইটা এনাবল করা ছিল বলে প্রথমবারে যে আমি ট্রানজাকশনটা হয়েছিল আমার, বা মানে আমার যে ক্লায়েন্ট হচ্ছে আমাকে পে করছিল, সেই ক্রেডিট কার্ড ফিটা আমাকে হ্যান্ডেল করতে হয়েছে, মানে আমাকে দিতে হয়েছে। আর বাই মি এ কফির যে ফি এর যে ব্যাপারটা, অনেকেই হচ্ছে কোশ্চেন করেন এখন যে বাই মি এ কফিতে কি পরিমাণ ফি দেওয়া লাগে। এইখানে হচ্ছে আপনার এই ক্রেডিট কার্ডের যে ফিটা, এইটা হয় আপনাকে দিতে হবে অথবা ক্লায়েন্ট দিবে। এটা যদি অন করা থাকে তাহলে আপনি দিবেন, অফ করা থাকলে ক্লায়েন্ট দিবে। এটা গেল একটা বিষয়। আর বাই মি এ কফিতে আপনি যে অ্যামাউন্টটা চেক আউটের পরে আপনি পাচ্ছেন, সেই অ্যামাউন্ট থেকে বাই মি 5% হচ্ছে নিয়ে নিবে, আর 95% আপনাকে মানে ক্রিয়েটরকে দিয়ে দিবে। ঠিক আছে? তো মনে করেন আপনি যদি $100 ইনকাম করেন, আমি ক্রেডিট কার্ডের যে প্রসেসিং ফি $100 জন্য ধরে নিলাম, সেটা হচ্ছে ক্লায়েন্ট দিয়ে দিছে। এখন আপনি $100 পাইছেন। এই $100 ভিতরে আপনি পাবেন 95, মানে আপনি 95% পাবেন, এবং 5% হচ্ছে বাই মি এ কফি প্ল্যাটফর্ম রেখে দিবে। আচ্ছা, তারপরে আসতেছে কি একটা যে মার্কাস NSFW, এটা হচ্ছে ম্যান্ডেটরি ফর 18+ কন্টেন্ট। এটা যদি আপনার হচ্ছে চিলড্রেনদের জন্য সুইটেবল কন্টেন্ট না হয় আপনার যে স্টোরটা, এই স্টোরের প্রোডাক্ট গুলা বা সার্ভিস গুলা, তাহলে পরে আপনি ম্যান্ডেটরি আপনাকে এই অপশনটা এনাবল করতে হবে। এখন যেহেতু এটা আমাদের জন্য সুইটেবল না, তো আমি এটাকে ইগনোর করতেছি। তারপরে আপনি হচ্ছে গুগল অ্যানালিটিক্স, আপনার যে গুগল অ্যানালিটিক্স এর যে কোড, আপনি এখানে হচ্ছে আহ, ওই ট্র্যাকিং কোডটা আপনি এখানে কিন্তু এখানে বসায় দিতে পারবেন। শুধুমাত্র ওই যে ইউএ বা হচ্ছে জি দিয়ে যে আমাদেরকে আইডিটা দিয়ে দেয়, সেই আইডিটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। সো আপনি হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টে আপনি হচ্ছে আপনার বাই মি এ কফির বিষয়াদিগুলা, ভিজিটর টিজিটর গুলো আপনি ট্র্যাকিং করতে পারবেন। তারপরে এখানে আসতেছে মাই পেজ লিংক। এইখানে হচ্ছে buymeacoffee.com, এই পর্যন্ত তো আমাদের হচ্ছে রুট ডোমেন, এটা তো স্ট্যাটিক আছেই। তারপরে আপনি আপনার যে ইউজার নেম, আপনি এটা নিজের মতো করে মডিফাই করতে পারবেন। মনে করেন আপনি এটা দিতে চাচ্ছেন, আর আপনার নাম দিতে চাচ্ছেন, বা আপনি অন্য কিছু চাইতেছেন, বা আপনি যে কোনো সময় মডিফাই করতে চাচ্ছেন, আপনি এটা করতে পারবেন এইখানে, এইখানের মাধ্যমে। আচ্ছা, তারপরে যেটা, যে আপনার যখন সব সেটিংস কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি এই সেভ চেঞ্জে ক্লিক করবেন। তাহলে পরে আপনার হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করার মাধ্যমে আপনার যে চেঞ্জেস গুলো আপনি আনতেছেন সেগুলো আপডেট হয়ে যাবে। তারপরে এই সেটিংস এর ভিতরে আরেকটা ট্যাব আছে, নোটিফিকেশন। আচ্ছা, আমি এখানে ক্যান্সেল করে দিলাম, যেহেতু যেহেতু আমি এটা এখন চেঞ্জ করতে চাইতেছি না কিছু।
আচ্ছা, তারপরে নোটিফিকেশনের ভিতরে এখানে দেখেন, এখানে বলতেছে যে আপনি কেমন পরিমাণ ইমেল নোটিফিকেশন আপনি চাইতেছেন, যে একটা দিনে 5টা আপনি ইমেল চাচ্ছেন, 10টা চাচ্ছেন, নাকি আনলিমিটেড চাচ্ছেন, কোন কোন হচ্ছে নোটিফিকেশন গুলো আপনি পাবেন, এইগুলা এখান থেকে মানে যে চেঞ্জেস আপনার আপনার প্রিফারেন্স অনুযায়ী আপনি এটাকে আপডেট করে এই অপশনগুলা যেটা আপনার জন্য সুইটেবল হয় সেটা সিলেক্ট করে আপনি সেভ চেঞ্জে ক্লিক করলে নোটিফিকেশনের বিষয়টা, আপনি ইমেলে যে নোটিফিকেশনটা পাবেন সেইটা আপনি হ্যান্ডেল করতে পারবেন। স্পেশালি আমি এখানে সবগুলাকেই, এখানে আনলিমিটেড প্লাস এখানে সবগুলাই এনাবল করা আছে, কারণ আমি সব রকম নোটিফিকেশনই চাইতেছি আমার সব সম্পর্কে। এই গেল হচ্ছে সেটিংস এর পার্ট। এবার একটা জিনিস আমি আপনাদেরকে বলছিলাম যে আমি এখানে দেখাবো, যেটা যে আগের পেজে আমরা যেগুলা এখানে যেটা দেখতেছিলাম যে এই যে কোয়ান্টিটির বিষয়টা, সেটা আমি কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে দেখতেছি, আবার কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে দেখতেছি না। এইটা মূলত আমরা হচ্ছে পরবর্তী যে ভিডিওতে, যখন আমরা সব প্রোডাক্ট নিয়ে হচ্ছে যে ভিডিওটা বানানো হবে, সেই ভিডিওতে আপনি দেখতে পাবেন। যেমন ধরেন এইখানে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের ভিতরে যদি আমি আসি, তো তাইলে এইখানে দেখেন এই যে অ্যালাউ বায়ার টু চুজ এ কোয়ান্টিটি, তার মানে এইটা যদি আপনার এনাবল করা থাকে তাহলে পরে আপনি কোয়ান্টিটি চুজ করার অপশনটা ক্লায়েন্ট পাবে। এটা যদি এরকম ভাবে অফ করা থাকে তাহলে পরে কোয়ান্টিটির অপশনটা হচ্ছে পাবে না। তারপরে লিমিট স্লট, আপনার যে আপনার এইটা যদি হচ্ছে যে এ লিমিটেড নাম্বার অফ স্লট ক্রিয়েটেড এ সেন্স অফ আর্জেন্সি, যদি কোনো বিষয় থাকে বার্ন আউট হয়ে যাওয়ার, কোনো আপনার দেখা যাচ্ছে কোনো প্রোডাক্ট স্টক আউট হওয়ার বিষয় থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার ওই প্রোডাক্টের হচ্ছে লিমিটটা আপনি সেট করে দিতে পারেন। তো এই প্রোডাক্টের যে সেটিংস, এটা আমি আপনাদেরকে পরবর্তীতে হচ্ছে কোনো একটা ভিডিওতে আমি হচ্ছে এই সব প্রোডাক্ট আপনারা কিভাবে সেট করবেন সেটা আমি হচ্ছে আমাদের চ্যানেলের অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখায় দিব। আজকের এই ভিডিওতে এই সেটিংস এর সাথে সাথে আমি পে আউটের ভিতরেও যদি আসি, আমাদের এই বাম পাশে যে পে আউট, এই পে আউটের ভিতরে আসলে এখন আপনার যে বাই মি কফিতে আপনার যে পেমেন্টটা থাকবে, আপনি যে ইনকামটা থাকবে, সেই ইনকামটা পে আউট করতে গেলে আপনাকে স্ট্রাইপ এক্সপ্রেস সেট আপ করতে হবে। স্পেশালি আপনি যখন একটা নতুন বাই মি কফির অ্যাকাউন্ট করবেন, এখনো যদি আপনাদের বাই মি অ্যাকাউন্ট না থাকে, তাহলে এই ভিডিওর হচ্ছে ডেসক্রিপশনে আপনি সাইন আপ করার আমার রেফারেন্স লিংক পেয়ে যাবেন, সেখান থেকেও আপনি চাইলে জয়েন করে নিতে পারেন। তো জয়েন করার পরেই আপনারা হচ্ছে স্টাইপ এক্সপ্রেসের অপশনে এনাবল করার অপশন পাবেন, এবং ওইখানে আপনার হচ্ছে নাম ডিটেলস দিয়ে হচ্ছে আপনার এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে। দিয়ে আপনি এইখানে হচ্ছে আপনার স্টাইপ এক্সপ্রেস যে স্টাইপ এক্সপ্রেস যে অপশনটা, সেটা এনাবল করতে পারবেন, এবং আপনার লোকাল ব্যাংক অ্যাড্রেস আপনি কিন্তু স্টাইপ এক্সপ্রেস এর ভিতরে সেটিং করে দিতে পারবেন আপনার উইথড্র করার জন্য। তো এখানে আমার অলরেডি কানেক্ট করা আছে। এখন দেখেন এইখানে যে ব্যালেন্সটা আমার দেখাচ্ছে, এটা হচ্ছে আমার লাস্ট 30 ডেজের যে ইনকাম বাই মি কফির মাধ্যমে, মানে আমার হচ্ছে এটা মূলত আর কি আমার ইউটিউব চ্যানেলের থ্রোতেই আসতেছে। আমার এই বাংলা চ্যানেল না, আমার আলাদা যে ইংলিশ চ্যানেলটা আছে, সেখান থেকে ক্লায়েন্ট ফরওয়ার্ড হয়ে তাদের যে প্রোডাক্টটা আমার এখান থেকে যে স্ক্রিপ্টটা বা যে টেমপ্লেটটা তাদের দরকার হচ্ছে, সেই টেমপ্লেট তারা কিনতেছে, এবং সেইখান থেকে আমি লাস্ট 30 দিনে এই পরিমাণ অ্যামাউন্ট যে ইনকাম করছি সেটা। এখন এইখানে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে, এই অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি বাই মি এ কফি যে 5% চার্জ কেটে রাখছে, সেইটা কাটার পরের অংশ। তার মানে মেন ইনকাম হচ্ছে এর এর সাথেও হচ্ছে এর থেকেও বেশি। এইটা হচ্ছে আমার কাছে 5% ফি কেটে নেওয়ার পরে। আর আপনি উইথড্র করার যে অপশনটা, এইটা এনাবল তখনই পাবেন যখন আপনার এই আউটস্ট্যান্ডিং ব্যালেন্স $10 বা তার অধিক হবে। মানে আপনি যদি মনে করেন কোনো একটা সেল টোটাল $10 সেল করলেন, তো সেই ক্ষেত্রে আপনার যে তখনই এটা অ্যাভেলেবেলে চলে আসবে, ব্যাপারটা মানে উইথড্র করার উপযোগী হবে এমন না কিন্তু। আপনার যদি ওইটা প্রথম মানে আপনার অ্যাকাউন্টে যদি আর আর কোনো ডলার না থাকে, তো আপনাকে মোটামুটি হচ্ছে 5% ফি দেওয়ার পরে আপনার এই আউটস্ট্যান্ডিং ব্যালেন্সে যখন $10 হবে, তখন ওরা হচ্ছে এই উইথড্র করার অপশনটা এনাবল করে দিবে। আর আপনার যদি এখানে স্ট্রাইপ এক্সপ্রেস কানেক্ট করা থাকে, সেই ক্ষেত্রে আপনারা ডিরেক্ট উইথড্রতে ক্লিক করে এখানে উইথড্রতে যে প্রসিড, এই প্রসিডে ক্লিক করে দিলেই উইথড্র প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে। আমার এখানে এখন দেখেন উইথড্রতে ক্লিক করলে বলতেছে কি যে ইউ হ্যাভ এ পেন্ডিং
পেন্ডিং পে আউট রিকোয়েস্ট, অলরেডি আমি একটা পে আউট রিকোয়েস্ট করছি এবং এটা হচ্ছে ইন প্রোগ্রেসে আছে, যার জন্য আমাকে আর কিন্তু এটা হচ্ছে আর অপশন দিচ্ছে না, এটা ওরা প্রসেসিং নেক্সট ওয়েডনেসডে এটা প্রসেসিং করে দিবে। এবং দেখেন এখানে আপনার প্রসেসিং এর পাশে এখানে আপনাকে হচ্ছে পাশে এর উপরে যদি আপনি মাউস ধরেন আপনাকে ডিটেলস দেখিয়ে দেবে যে আপনার আমার কাছ থেকে তারা যে বা আপনার কাছ থেকে যে পে আউটের রিকোয়েস্টটা তারা রিসিভ করছে এবং এটা কবে প্রসেস হবে সেটাও কিন্তু দেখা দিচ্ছে যে এটা নেক্সট ওয়েডনেসডেতে প্রসেস হবে। এই হচ্ছে মূলত পে আউটের যে প্রসেসটা সেইটা এবং সেটিংস। আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে বাই মি এ কফির সেটিংস আপনারা কিভাবে ঠিকঠাক করবেন। এবং অবশ্যই আপনারা কিন্তু এই জিনিসটা হচ্ছে করবেন, যেটা কভার ক্রেডিট কার্ড ফিটা অফ করে রাখবেন যাতে এই ফিটা ক্লায়েন্টকেই প্রোভাইড করতে হয়। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।